ভারত কৃষি প্রধান দেশ। আর কৃষিতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকরা যথেষ্টভাবে সফল হচ্ছেন। প্রথাগত পদ্ধতি ছেড়ে কৃষকরা বেরিয়ে আসছেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে। আর কৃষকদের পাশে সবসময় আছে কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়। কিভাবে কৃষকরা বিভিন্ন সমস্যার সমাধান পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা চলে এসেছি সাতসার ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে। এখানে কৃষি দপ্তরের সকলে উপস্থিত হয়েছিলেন। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই কৃষি ক্ষেত্রে কৃষি দপ্তরের গুরুত্ব কতটা এবং কৃষকরা কিভাবে উপকৃত হচ্ছেন বিস্তারিত তথ্য শুনে নেব। নমস্কার স্যার। স্যার, যেটা জানতে চাইবো যে কৃষি দপ্তরে তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী এখন ছড়িয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি প্রথমত কি বলবেন? আমি এটাই বলতে চাই, এই সাতসা 75 ইয়ার্স প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন করছে। আজকে অ্যানুয়াল জেনারেল বডি মিটিং ছিল এখানে, মানে প্রায় 1200-র মতো মেম্বার আছে এখানে। এবং এরা পশ্চিমবঙ্গের দপ্তরে বিভিন্ন পজিশনে এরা কাজও করছে, কেউ রিটায়ার করেছে। এবং 75 ইয়ার্স এরা আমাদের পশ্চিমবঙ্গের কৃষিতে যে যোগদানটা দিয়েছে, এগ্রিকালচার বিভিন্ন এবং এলাইটস এরিয়াতে, তার ডেভেলপমেন্ট এবং চাষি ভাই বোনদের কিভাবে তাদের এগ্রিকালচার, হর্টিকালচার, ফ্লোরিকালচার, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরিনারি এবং বিভিন্ন ক্ষেত্রে এদের যে যোগদান এবং এরা যে কৃষকদের আয় বাড়াতে, ইনকাম বাড়াতে হেল্প করেছে, এটা মানে এটা তো কোনো হয়নি, মানে এটা তো কোনো আমরা অ্যাসেসমেন্ট হয়নি যে কতটা। এটা কিন্তু মানে তাদের যোগদান না থাকলে যে আমরা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখছি, হয়তো এটা হতো না। এই জন্য আমি এটা বলবো যে আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়েরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভিশনারি মানে প্রচেষ্টা এবং ডেভেলপমেন্ট ওনারা করেছেন, এবং আমাদের এই ধরনের সাতসার মতো অ্যাসোসিয়েশন এরা হাত মিলিয়েছেন এবং আমাদের চাষি ভাই বোনদের পশ্চিমবঙ্গের তাদের যে কন্ট্রিবিউশন করেছেন, সেটা একটা আমি বলবো অসীম কন্ট্রিবিউশন। হাইলি এটা অ্যাপ্রিসিয়েট আমরা করি এবং এনারা এইভাবেই যোগদান দেবেন আগামী দিনেও, যাতে আমাদের পশ্চিমবঙ্গের কৃষি আরও উন্নতি হয়। এবং যেটা আমরা বলি যে আমাদের ফুড সিকিউরিটি, ফুড এবং নিউট্রিশন সিকিউরিটি, আমাদের সাস্টেনেবল রিসোর্স যেটা ইউজ, আমাদের জল, আমাদের মাটি, এই যে এটা সব দিন এটার মানে হেলথ যাতে ডেটোরেট না করে এবং সেটা ভালোভাবে আগামী দিনে ইউজ করা যায়। এবং এই যে মডার্ন টেকনোলজি, এটা কিভাবে আমাদের চাষি ভাই বোনদের মাঠে পৌঁছানো, ভালো বীজ, উন্নত মানের বীজ, রোগ পোকা কিভাবে দমন করা যায়, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করে ইন্টিগ্রেটেড ফার্মিং, এইসব সমস্ত বিষয়টা এই ধরনের সংস্থা, এই ধরনের অ্যাসোসিয়েশন সাথা, এটা খুবই আমি বলবো মানে সাপোর্টিভ, কোঅপারেটিভ। এদের কন্ট্রিবিউশন এবং এরা বিভিন্ন দিক দিয়ে আমাদের সরকারকে এরা বিভিন্নভাবে ওদের কাছে আবেদন করেন। এরা চান যে এই ধরনের একটা হোক। তো এটা দরকার এবং পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে এনাদের যোগদান আমি বলবো অনেক যোগদান, এবং সেটা আমরা আমাদের দরকারও যে এই ধরনের যোগদানে কতটা আমাদের হেল্প হয়েছে তার একটা অ্যাসেসমেন্টও দরকার। আচ্ছা, বর্তমানে কৃষি কাজে কৃষি দপ্তরের গুরুত্ব কৃষকদের কাছে কতটা, বা আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষি দপ্তর কতটা কৃষকের পাশে থাকতে পারে? দেখুন, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 70% পিপুল, 60 to 70% আমাদের পিপুল ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। এগ্রিকালচার আমাদের ব্যাকবোন পুরো ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের। আমাদের যেটা আমাদের যে পপুলেশন, সেই পপুলেশন 7.5 crore পপুলেশন, এবং আমাদের যে জমি সেটা আমাদের তুলনামূলকভাবে অত বেশি নেই। তো এই জমির মধ্যে প্রায় আমরা বলি যে 5.2 মিলিয়ন হেক্টরের মতো জমি,
হ্যাঁ, সেটা জিওগ্রাফিক্যালি 2.7% আমাদের এরিয়া, ল্যান্ড এরিয়া, এবং 3.7-এর কাছাকাছি আমাদের কাল্টিভেটেড এরিয়া পার্সেন্টেজে। তো এই যে জমি এবং এত মানে হাই ডেন্সিটি পপুলেশনকে আমাদের যে কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গের কৃষি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এর যে যোগদান, আমি বলবো এই যোগদানটা হাইলি মানে আ- মানে যে কন্ট্রিবিউশন করেছে ওভার দি ইয়ার্স, লাস্ট মোর দেন 50 ইয়ার্স, নতুন ধরনের ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, এবং এগুলো আমাদের জমি মানে কৃষি ভাই বোনদের কাছে পৌঁছেছে এবং তারা সাকসেসফুল এগ্রিকালচার করছে, প্রোডাকশন বেড়েছে। আমরা ধানে প্রথম, আমরা পাট জাতীয় ফসলে প্রথম, আমাদের ভেজিটেবলসে আমাদের পশ্চিমবঙ্গ 2-3 নম্বরে আমরা আছি, আমরা পটেটোতে 2 নম্বরে আছি। এই যে বিভিন্ন আমাদের মিটে আমরা প্রথম ইন্ডিয়াতে, আমরা এছাড়া মাছের আপনার হিউজ সাকসেস আমাদের আছে এই বিভিন্ন জায়গাতে। এটা তো আমাদের সরকার, আমাদের কৃষি দপ্তর, আমাদের সরকার বিভিন্ন রকমের স্কিম, বিভিন্ন রকমের মিশন, গ্রামাঞ্চলে প্রতিটি কৃষকের উপরে যে অ্যাটেনশন আছে, আমাদের বিজ্ঞান, কৃষি ইউনিভার্সিটি, কৃষি দপ্তর সবার মিলেমিশে এই ধরনের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট প্রোগ্রেস হয়েছে, এবং এটা আমরা সত্যি গর্বিত। এবং আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের ভিশনারি অ্যাপ্রোচ, তার জন্য এই ধরনের একটা ডেভেলপমেন্ট। এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গেই আমরা তাদের রিকোয়ারমেন্টকে মিট করছি না, আমরা পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জিনিস আমরা পাঠাচ্ছি এবং বিদেশেও রপ্তানি করছি। এই যে আজ সুগন্ধি ধানের বিভিন্ন জাতি বেরিয়েছে, সেগুলো তো আমার একটা সাকসেস স্টোরিজ, এবং এগুলো আগামী দিনে আরো বেশি ব্যাপকভাবে এটা মার্কেটিং হবে, দেশ বিদেশে পৌঁছাবে। তো এই ওভারঅল আমি যে বলবো, এটা হিউজ কন্ট্রিবিউশন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং এই যে সাতসার, এটা এই যে এই রকমের অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন, এই সবারই বিভিন্ন বিভিন্ন স্টেক হোল্ডারদের কন্ট্রিবিউশনের জন্য সার্বিক যে উন্নতি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। 2026 সালকে তো মহিলা কৃষকের বছর হিসাবে ঘোষণা করা হয়েছে। মহিলা কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, মহিলা হচ্ছে এটা ইন্টিগ্রাল পার্ট, মানে ওনারা এখন তো বলবো যে মোর দেন 50% ওনাদের কন্ট্রিবিউশন। ওনারা সেই বীজকে সংরক্ষণ করা, হ্যাঁ, এবং ওনাদের মানে হাত মেলানো, সহযোগিতা করা সমস্ত বিষয়ে, মানে এটা মহিলা কৃষকদের কাছে আমি আজকাল সব জায়গায় দেখছি, মানে ওনাদের যেখানেই, যদি আমরা বলি যে আমাদের ফ্যামিলিতে যদি একজন মহিলা শিক্ষিত হয়, তো পুরো ফ্যামিলিটা আগামী দিনে তার ছেলেপেলেরা সেটা একটা তারা সবাই শিক্ষিত হয়, এবং যখনই লিটারেসি বাড়ে, এডুকেশন বাড়ে, তখন আমরা একটা সমাজের উন্নতি এবং নেশনের উন্নতি দেখতে পাই। তো চাষবাসের ক্ষেত্রেও সেরকম ভাবে, তা আপনি সেই বীজ সংরক্ষণ থেকে, বীজ ট্রিটমেন্ট থেকে, মাঠে লাগানো, এবং সেভাবে ফসলকে কিভাবে নিয়ে এসে, মানে এই পুরো প্রসেসটা, সেই বীজ থেকে মার্কেটিং পর্যন্ত তাদের যে সাপোর্ট এবং তাদের যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, মহিলা এবং পুরুষদের একসাথে মিলে, বিশেষ করে মহিলাদের কন্ট্রিবিউশন আজকাল বেশি। সেরকম আমরা এটাও দেখতে পাচ্ছি, আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট দেখছি, তাতে আমাদের মেয়েদের যে নাম্বার, তারা মানে আউট পারফর্ম করছে নাম্বারেও এবং পারফরমেন্সেও। মানে যারা মানে গার্লস স্টুডেন্টস, তারা দে আর গোয়িং অ্যাহেড। তো তাদের কন্ট্রিবিউশন ইন দি সোসাইটি, ইন এগ্রিকালচার এন্ড এনি আদার ফিল্ডস, দে আর এক্সেলিং, আই শুড সে, দে আর এক্সেলিং। এবং এই যে আন্তর্জাতিক মহিলা বৎসর যেটা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফর উইমেন ফার্মার্স, এটা খুবই মানে প্রশংসনীয়। এটা অ্যাওয়ারনেস, তাদের ভূমিকা, এবং ট্রিটমেন্ট, ইকুয়াল ট্রিটমেন্ট, তাদের এডুকেশন, তাদের স্বাস্থ্য যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে পুরো সমাজের একটা ট্রান্সফরমেশন হবে আগামী দিনে। তাদের ছেলেপেলেরা ভালো, তাদের মানসিকতা, লেখাপড়া, তাদের ধৈর্য, এইসব জিনিসগুলো মেয়েদের কাছ থেকেই বেশি আমরা দেখতে পাই। দেয়ার সেন্টার অফ লাভ অ্যান্ড অ্যাফেকশনস, এবং দ্যাট উইল কাম টু দি সোসাইটি অ্যান্ড সোসাইটি উইল ফ্লারিশ। সো এই যে এবছর আন্তর্জাতিক বৎসর, অনেক ধরনের আমরা অ্যাওয়ারনেস দেখব এবং আমাদের প্রমোশন
everyone should involve in this promotion. Thank you. আমরা শুনলাম কৃষি দপ্তরের ভূমিকা কৃষকের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমন ভাবে 2026 সালকে যখন মহিলা কৃষকদের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা জানতে পারছি মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই। কৃষিতেও কিন্তু মহিলারা এগিয়ে সবার আগে, মাঠের পাশাপাশি কৃষি গবেষণাতেও। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।